এই দেখো এখনো দিনের আলো ফোটেনি, কিন্তু এখন একজন পর্দা সরাচ্ছে। রাতের আলোয় যাইনি, আর আমাদের অলরেডি ফেটে হাতে চলে এসেছে। কালকে রাত্রির বেলা দুই সাহসী 12টার সময় দুজনে ভিডিও দেখছিলাম। আজ আমাদের বাজে কটা দেখো, এখন বাজে 4:52 AM। আমরা 4টের সময় উঠে পড়েছি, সেই জন্য এরকম পাফি ফেস দেখতেই পাচ্ছ। হার্ডলি 3 ঘন্টা ঘুম হয়েছে, কারণ কি আমাদের সোশ্যাল মিডিয়া তো করতেই হবে, জানি যে আমাদের উঠতে হবে। তাও তো আমরা 12টা বাই যাবে। আজকে হয়ে গেছে ডে 3 উইথ কানহা জঙ্গল ক্যাম্প। আর ফাইনালি আজকে সাফারি ডে। আমরা পুরো রিসর্টের কাজ সব করে নিয়ে আজকের জন্য 2টো সাফারি রেখেছিলাম, সেটাই যাচ্ছি। ওরা খুব কাইন্ডলি আমাদেরকে গেটে নামিয়ে দিচ্ছে। মুক্কি গেট ইজ দ্য ক্লোজেস্ট ফ্রম দিস রিসর্ট, উইচ ইজ 15 minutes away. নাও কামিং ব্যাক টু দ্য স্টোরি। কালকে রাত্রিবেলা 12টার সময় আমার কান খুব শার্প, তো আমি ভিডিও দেখছি। আমি সানিকে বলছি বন্ধ করো। আরও জোরে হিন্দি গান চালাচ্ছে না কী সব করছিল, তারপরে আমি বলছি বন্ধ করো। তারপরে আমরা দেখছি ঠিক আমাদের তো পার্ট স্ট্রিট অফ না, নিচে খসখস কিছু একটা, মানে অ্যাজ ইফ কোনো অ্যানিমাল যদি হাঁটে সেটার আওয়াজ। ব্যাস আমাদের দুজনের তো হয়ে আছে। আমরা দুজনে জানলা এরমভাবে বসে আছি দেখার জন্য কে। যাই হোক, অবভিয়াসলি কিছু নেই, বিকজ ইটস বাফার জোন ফার্স্টলি, সেকেন্ডলি ভেতরে সিকিউরিটি গার্ড টহল দেয়। কিন্তু ওই আর কি, একবার আমাদের মাথায় ঢুকে গেছে, তাও আমরা ঘুমিয়েছি। তো এখন আমরা এত সাহসী, বাঘ দেখতে যাচ্ছি, তাও আমরা সিকিউরিটি দাদাকে ডেকেছি যে প্লিজ আমাদের ক্যান্ডোপি 105 থেকে রিসেপশন টু ড্রপ অফ পয়েন্ট প্লিজ নামিয়ে দাও। তো এটাই আমরা ওয়েট করছি। আমরা রেডি, দুজনেই সবুজ পড়েছি বিকজ জঙ্গল অফকোর্স। তো অনলি স্যাড থিং হচ্ছে যে আমরা ফুল জিপসি বুক করতে পারিনি। আমরা পেয়েছি সিঙ্গেল সিট, উইচ মিনস যদি বাকি 4 জন আসে দে উইল বি আউটসাইডার্স। তো সেটাই চলো। আর বাকি প্রসেস তো আমরা গিয়েই দেখাবো। আমাদের পারমিটস রয়েছে, এবার গিয়ে জিপসি অলটও হয়ে গেছে, বাট গিয়ে খুঁজে বসতে হবে। তো সেই প্রসেসটা চলো তোমাদেরকে নিয়ে যাই। চলো। আমরা পৌঁছে গেলাম ড্রপ অফ পয়েন্টে। ওখানে গাড়ি ওয়েট করছে আমাদেরকে, গেটে নামিয়ে দেবে। চলো, ওদের গাড়িতে করে আমাদেরকে নামিয়ে দিচ্ছে। গেটটা অন্ধকার, গেটে গিয়ে আমার কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি। এই দেখো আমরা পৌঁছে গেছি জিপে আমাদের। এইটা হচ্ছে গেটটা পেছনে। এইখানে দেখো জিপসি লাইন পড়ে গেছে অলরেডি। আমরা মনে হয় 6-7 নম্বরে আছি। আর এইটা হচ্ছে মুক্কি গেট বলে, এটা ওয়ান অফ দ্য কোর এরিয়াজ অফ কানহা। তো আমরা আস্তে আস্তে লাইটসগুলো বন্ধ হচ্ছে, সূর্যের আলো ফুটছে। চলো ভেতরে যাবো। বেশ ঠান্ডা, হ্যাঁ সেটাই। আমরাই একমাত্র যারা কিছু পড়িনি এমনি। হ্যাঁ, বেশ ঠান্ডা জঙ্গলের মধ্যে আমরা পড়েছি। শেয়ারিং থাকা সত্ত্বেও লাকিলি আমরা পুরোটাই নিজেদের জন্য পেরিয়েছি। এটা হচ্ছে গ্রাসল্যান্ডস, এটাতে স্পট করা খুব ডিফিকাল্ট। টাইগারগুলো দেখো, হাই গ্রাসেস। এগুলো হচ্ছে পাড়া সিংহা। দেখো এই দেখো হগ মার্কস, মানে বাঘের পায়ের ছাপ। এই যে দেখো আমাদের খাবার সেটআপ রেডি এখানে। কানহা জঙ্গল ক্যাম্প থেকে 4 জনের জন্য ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে, মানে 1-2 ড্রাইভার জি গাইড হয়ে যায়। তো আছে হচ্ছে ভেজ কাঠি রোল, ভেজ স্যান্ডউইচ, আচার, কেচাপ সব দিয়ে দিয়েছে। ডিম সেদ্ধ, মাফিনস, হ্যাঁ ওতে কুকিজ, ভুজিয়া, নিমকি, ফ্রুটস, কফি, জল সব উইথ হ্যান্ড স্যানিটাইজার, একদম সব দেওয়া। কোথায়? বারাসিংহাপুর।
সিংহ, তারপরে পাখি বা টাইগার দেখা দেয়নি। আজকে দুপুরবেলায় রয়েছে আরও একটা সাফারি, সো দেখা যাক কী হয় না হয়। আর আপাতত দুজনেই খুব ক্লান্ত, বাড়ি যাবো, ফ্রেশন আপ হবো, একটু রেস্ট দেবো, তারপর বেরিয়ে পড়বো। এখানে মনটানা রয়েছে, চলো কথা হচ্ছে। বাবা অলরেডি 2 শেডস অফ ট্যান লাগছে। আবার জানি বললেই তোমরা কমেন্টে লিখবে এত ট্যান নিয়ে অবসেস কেন। না, ট্যান নিয়ে অবসেস না, বাট আমার জাস্ট একটু ভিয়ার্ড লাগে আর কি, নিজেই নিজেকে দেখে কথা বলতে হয় তো সেই জন্যে। বাট যাই হোক, খুব ভালো একটা সাফারি হলো আজকে। তো এখন দেখতেই পাচ্ছ সানি অলরেডি চান করে শুয়ে পড়েছে, আমারও চান হয়ে গেছে, আমি শুতে যাবো। আমাদের আফটারনুন সাফারিটা 3:15 থেকে, অ্যান্ড উই হ্যাভ অ্যাবাউট 1 hour মতো ব্রেক ইন বিটুইন। লাঞ্চও কভার করতে হবে, সব কিছুই করতে হবে, বাট আমিও বিছানা টানছি, একটু শুয়ে নিই, তারপর আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে বাই দ্য ওয়ে 14 তারিখ, আগামীকাল পয়লা বৈশাখ। কালকে তো উইশ করবো, বাট আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমাদের সকলকে। অ্যান্ড আই হোপ আমাদের আফটারনুন সাফারিতে যেন কিছু সাইটিং হয়, লাইক টাইগার সাইটিং। সো সি ইউ আমরা যখন লাঞ্চে যাচ্ছি। হ্যালো, আমরা আবার সেকেন্ড রাউন্ড রেডি হয়ে গেছি। দেখছো ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের। আমরা মর্নিং সাফারি করে এসে একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম, দুজন মিলে ফ্রেশন আপ হয়ে অল্প একটু ঘুমিয়ে নিয়েছি, আবার চার্জড আপ। এখন যাচ্ছি, ও প্লিজ, আমরা দুজনে এখন যাচ্ছি কুইক লাঞ্চ খেতে। আমাদের লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো কুইক লাঞ্চ খেয়ে, কেননা আমাদের 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে ইভিনিং সাফারিটার জন্যে। তো আমরা এখন সেখানে যাচ্ছি আবার। আর লাঞ্চে জানি না কি আছে, আমরা বলেছি সিম্পল তাড়াতাড়ি খেয়ে যাতে বেরিয়ে পড়তে পারি, বিকজ আমাদের আরও হাফ অ্যান আওয়ার লাগবে গেটে পৌঁছতে, 3:30-র মধ্যে পৌঁছে যেতে হবে। সো চলো রানিং। আজকে আমরা ঝটাঝট লাঞ্চ করতে চলে এসেছি। আর আমি বলেছি মোয়ের মুখটা পুরো কালো লাগছে একদম, আমরা পুরো মানে ট্যান হয়ে গেছি আমরা। তো আমি কানহা জঙ্গল ক্যাম্প কুকিং টিমকে বলেছিলাম আমি কিছু ট্রেডিশনাল রেসিপি খেতে চাই, সেটা ওরা বানিয়েছে। দেখো, আলু বেঙ্গন সবজি কুকড দেয়ার স্টাইল। আচ্ছা, সো এটা আছে, আর এটা দেখছি পালং শাক আর আলু দিয়ে একটা সবজি রয়েছে। এটা আমাদের বাটার চিকেন, এটা হচ্ছে কড়াই পানির নন ডিশ, এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা হোয়াইট রাইস আর স্যালাড, আর বাটার মিল্ক তো আছে। হ্যাঁ, বাটার মিল্ক, এইটা তো গরমের জন্য একদম খুব দরকার। সো চলো কুইকলি সেরে বেরোনো যাক। ফুল टीम রয়েছে, आपके साथ तो सुबह नहीं मिले, आप मिले आपसे हेलो, दूसरे वाले भैया शायद आज दूसरे शिफ्ट में है। হ্যাঁ ডিনার पे रहेंगे। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে আমাদের একদমই ওনাদের সঙ্গে কথা বলার সময় হয়নি, সকাল থেকে বের আউটসাইড অনলি। এখনো বেরিয়ে যাবো, উই কাম ব্যাক অ্যাট 7 o'clock, তারপর কথা চলো। বিকেলের সিনসিনারি। এই যে আমরা পিকড আপ হয়ে গেছি ওখান থেকে, গেট থেকে। আমরা এখন ফিজি হোটেল। বাইরেটা অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, গাড়ি হেডলাইটে চলছে। মনটা খুব চা চা করছে, জানি না মৌ চা খাবে কি না। আর মৌ ফোনে আবার কি এখন করতে শুরু করে দিয়েছে। হোটেল চলে এসেছি, কি রিলিফ। মধুজি আমাদেরকে ড্রপ করলো। তোমরা এখান থেকে পিক আপ ড্রপও করতে পারো, প্লাস এখানে সাফারিজও অ্যারেঞ্জ করে, সেটাও তোমরা করতে পারো। আর যখন আমরা আসি তখন এরকম একটা ওয়েট টাল আমাদের গ্রিট করে লাল মাটি ওঠানোর জন্য, ফ্রেশলি মেড নিম্বু পানি, which is also much needed because you need to be hydrated. সারা দিন আজকে আমরা জঙ্গলে ছিলাম, তো এটা খুব একটা ওয়েলকামিং লাগছে। আলোটা সুন্দর আর এই পেন্টিংসগুলো। চলো এবার আস্তে আস্তে রুমের দিকে যাই। দেখতে দেখতে আমরা লাস্ট ডিনারে পৌঁছে গেছি। কালকে আমাদের চেক আউট রয়েছে আর আমরা ব্রাঞ্চ করে বেরিয়ে যাবো। তো এটা আমাদের অফিসিয়ালি লাস্ট ডিনার অ্যাট কানহা জঙ্গল ক্যাম্প আজকে। আবার অ্যাজ অলওয়েজ নো সারপ্রাইজেস ফর গেসিং দ্য ভ্যারাইটি অ্যান্ড দ্য টেস্ট নিয়ে তো মানে সুপার হিট। আমি বলে দিই কী কী আছে, এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে ভেজিটেবল পোলাও, এটা হচ্ছে একটা ভেজ অগ্রেটিং টাইপের, হ্যাঁ বিগ ভেজিস কন্টি ডিশ। এইটা হচ্ছে তোমার কাশ্মীরি দাম আলু, রংটা তো দারুণ। এটা হচ্ছে গোবি মাটার, গোবি ফ্রাই টাইপের। এটা হচ্ছে চিকেন কারি উইথ গোটা রসুন, ফেভারিট। আচ্ছা, এটা হচ্ছে ডাল তড়কা, আর এইটা হচ্ছে পনির ভুর্জি। এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আজ দুপুরেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা বেঙ্গন আলু ট্রাই করেছিলাম ওদের রেসিপি এই স্টাইলে, খুব ভালো লেগেছিলো। তো এইটা হচ্ছে আমাদের ডিনার। তার সঙ্গে সানি খাচ্ছি কোকোনাট লেন্টিল স্যুপ,
আমি খাচ্ছি আর স্যুপ আমি আর ডিজার্টে খাবো স্যালাড আর পাঁপড়। আইসক্রিম আর চকলেট পুডিং, রাইট? বাহ, হ্যাঁ। দারুণ। আর এই যে কমলেশজি আজকে এসে দুপুরে হ্যাঁ হ্যাঁ তো এটাই। চলো আমরা ডিনার এনজয় করি, তারপর আমরা কথা বলছি, রুমে গিয়ে বাই বাই করবো। চল। তো হ্যালো গাইজ, আমরা ঘরে চলে এসেছি, চান টান হয়ে গেছে, লাস্ট মিনিট প্যাকিংও ডান। কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়নি, যেমন এটা কিন্তু হুইল চেয়ার অ্যাক্সেসিবল, মানে একটা ঘর আছে উইদিন কানহা জাঙ্গল ক্যাব উইচ ইজ হুইল চেয়ার অ্যাক্সেসিবল, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে এখানে এয়ারটেল ভোডাফোন চলে না, জিও থ্রু আউট দ্য প্রপার্টি পাবে ইন দ্য রুম, আর ইন্টারনেট ওয়াইফাই এক্সেট্রা সব রিসেপশনে পাবে। আমরা এখানে কাজে এসেছি বলে আমাদেরকে একটা ডঙ্গল দিয়ে দিয়েছিল, বাট এটা একটা আপডেট। আর এটা কি বলার ছিল আর তো মনে পড়ছে না, আরও কিছু মনে পড়লে আমি বলবো। বাট আজকে ব্লগটা এন্ড করছি না, এই ব্লগটা আগামীকাল যখন আমরা ফাইনালি এখান থেকে চেক আউট করবো তখন এন্ড করব। আজকের মতো চলো, চান টান সব হয়ে গেছে, এবার শুতে যাবো। তো এই যাই, কালকে ব্লগটা কন্টিনিউ করছি, বাবাই। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের এখানে চেক আউটের দিন, মানে আমরা আজকে বেরিয়ে যাব অ্যারাউন্ড 12টা, বিকজ আমাদের ফ্লাইটটা হচ্ছে সন্ধ্যেবেলা। সো এখান থেকে আমরা রায়পুর ট্রাভেল করব বাই রোড। আর এই যে দেখছো, এই যে মোটামুটি প্যাকিং টান বলতে পারো চলছে। আর আজকে সেই জন্য আমরা একটু একটা ব্রাঞ্চ করে বেরিয়ে যাব। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে আমরা এখান থেকেই নববর্ষ উইশ করছি, বাট হ্যাঁ আজকে কলকাতা পৌঁছে যাবো। সো আজকে একটা স্পেশাল দিন আমাদের সবারই জন্যেই। সবারই বছর যেন খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই কামনা রইল। সো চলো আমরা এবার রেডি ফেডি হয়ে নিই, আস্তে আস্তে বেরোতে থাকি তোমাদের সাথে, তারপরে কথা হচ্ছে। এই যে আমরা रूम सर्विस ऑर्डर করেছিলাম। হ্যালো, यहाँ पे, हाँ गुड मॉर्निंग, यहाँ पे रख दीजिए, यहाँ पे। তো আমরা আজকে ভাবলাম যে যাওয়ার আগের দিন একটু চা এখানে এনজয় করি উইথ দিস ভিউ। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আমরা এই ব্যালকনিটাতে বসে চা খাইনি, আর সুন্দর দেখো কি সুন্দর কুকিজ আছে, আর একদম ওরা সেট করেই পাঠিয়েছে, ভেরি নাইস। সো চলো চা খেতে খেতে এই দৃশ্যটা এনজয় করি। এই যে চা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, মৌ ঢেলে নিয়েছে ওটা, আমি আমারটা ঢাললাম। আর এখানে আছে কুকিজ, আর এই যে বসে গেছে ম্যাডাম এরম করে। ভালো লাগছে গো এখানে রিল্যাক্স করে বসতে। এই যে এটা আমাদের আমি একটা হোটেল সামনের ভিউ। হোটেল খুলবে? রিসর্ট খুলবো, রিসর্ট। যেখানে অনেক গাছ থাকবে আর পাখির আওয়াজ থাকবে, আমি সারাদিন বসে থাকবো ওখানে। তাহলে চললো না রিসর্ট। সারাদিন যদি মালিক বসেই থাকে তাহলে আর চলবে কি করে। আর আমি নতুন জামা পরেছি, দেখো, পয়লা বৈশাখ, সকলকে শুভ পয়লা বৈশাখ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি নতুন জামা পরে নিয়েছি, নতুন জায়গা তো না, বাট ঠিক আছে, নিউ বিগিনিংস। আজকে আমরা বাড়ি ফেরত যাচ্ছি। তো আমরা অল সেট টু চেক আউট, ব্যাগ পিঠে চলে এসছে। রুমটাকে, এই যে রুমকে আমরা একবার ফাইনাল বাই বাই করে দিচ্ছি। সব লাগেজ টাগেজ বেরিয়ে গেছে, মৌ এগিয়ে গেছে। আমার সবসময় ডিউটি হয় লাস্টে একবার চেক করে নেওয়া যে সব নেওয়া হয়েছে কি হয়নি। দরজাটা বন্ধ করে দিলাম। খুব ভালো ছিল জায়গাটা, এত শান্ত, এত দারুণ। যাই হোক, চলো যেতে তো হবে, ফ্লাইট আছে, ড্রাইভ আছে অনেকটা। সো হোপফুলি তোমাদের আমাদের এই কানহা সিরিজটা ভালো লেগেছে, এই জঙ্গল সিরিজটা ভালো লেগেছে। এরকম আমাদের প্রচুর আরও সিরিজ আছে আমাদের চ্যানেলে। তোমরা যদি ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওগুলো দেখছো তো আমাদের ওই সিরিজগুলো ডেফিনেটলি দেখো। আমরা প্রচুর ট্র্যাভেল করি, সো হোপফুলি তোমাদের ওগুলো ভালো লাগবে যদি তোমরা ট্র্যাভেল ব্লগ দেখতে ভালোবাসো। তো এই বলেই এই ব্লগটা শেষ করছি। যাচ্ছি কলকাতা ফেরত, আজকে নববর্ষ, গিয়ে ফ্যামিলির সাথে টাইম কাটানোটাও একটা আমাদের উদ্দেশ্য। সো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই। আমাদের এখানে ছবি নিচ্ছে। আমাদের বেরোনোর আগে দেখো আমরা সিম্পল লাঞ্চ বলেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, আমাদের স্টাইলে আলু ভাজা, বাঙালি স্টাইলে। তার সাথে চিকেন একটা প্রিপারেশন, এখানে আছে পাঁপড় আর স্যালাড, তার সাথে আছে বাটার মিল্ক। সো একদম দারুণ একটা লাস্ট মিল এখানে, বলো। আমাদের পয়লা বৈশাখ স্পেশাল, হ্যাঁ, সুন্দর ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, একদম।
খুব ভালো হলো এটা। চলো এবার খেয়েই বেরোতে হবে আমাদের। বাই 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 বাই।